শহীদ বুদ্ধিজীবী দিবস, পথে আওয়ামী লীগ, চড়াসুর শেখ হাসিনার দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশবাসীকে বার্তা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আরো একবার জানিয়ে রাখি, পথে আওয়ামী লীগ, চড়াসুর শেখ হাসিনার দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আওয়ামী লীগের এই পথে নামা, এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ? মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, একেবারে রুমেলা, দেখো, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তার কারণ আওয়ামী লীগের শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে তাদের রাস্তায় নামা এবং বিভিন্ন জায়গায় শহীদ স্মরণ করা, এটা একেবারেই এই তদারকি সরকার গঠনের পরে প্রথম এরকম কর্মসূচি যেখানে আওয়ামী লীগ রাস্তায় নেমে তারা কোনো রাজনৈতিক কর্মসূচি করছেন। ঠিক সেই সময় যখন এই ঢাকা সহ অন্যান্য জায়গায় এই কর্মসূচি করছে আওয়ামী লীগ, তখনই শেখ হাসিনার ছেলে সাজিদ ওয়াজিদ, তিনি শেখ হাসিনার হয়ে একটি পোস্ট করেছেন। তার বিবৃতি তিনি আওয়ামী লীগের সমস্ত যারা সমর্থকরা রয়েছেন তাদের জন্য প্রকাশ করেছেন, যেখানে একদিকে যখন এই শহীদ এবং বুদ্ধিজীবী দিবসের ইতিহাস তিনি তুলে ধরেছেন, তার সঙ্গে সঙ্গেই তিনি বেশ কয়েকটি কথা বলেছেন, যেমন দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। উনি বলেছেন যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিনও মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেবে না। ফলে একেবারেই আওয়ামী লীগের আজকে রাজপথে নামা এবং তার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার এই বার্তা, সেটা কোথাও একটা গিয়ে আওয়ামী লীগকে আরো কিছুটা অক্সিজেন দেবে এবং রাস্তায় নেমে, রাজপথে নেমে আন্দোলনের তিনি যে বার্তা দিয়েছেন, তাতে তারা কতটা উজ্জীবিত হন এবং উজ্জীবিত হয়ে কতটা এগিয়ে আসেন, সেটাই কিন্তু এখন দেখার। তবে শেখ হাসিনার তরফ থেকে অত্যন্ত কড়া বার্তা দেওয়া হয়েছে এবং তার দলের সমস্ত সদস্যদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। বেশ, বাংলাদেশের রাজপথে শেখ হাসিনার দল আওয়ামী লীগ পালন করছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশ জুড়ে কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার আগে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষে শনিবার দেশ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে বলা হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জের টাঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা। দলের সাংগঠনিক জেলা ও উপজেলা স্তরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজ্যে আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তর পাচ্ছে। গত আগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর বাংলাদেশ জুড়ে এটাই আওয়ামী লীগের প্রথম কর্মসূচি। এই শহীদ বুদ্ধিজীবী দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালের ডিসেম্বর, পূর্ব পাকিস্তান তখন যুদ্ধে গরম। মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারতীয় সেনা। পরাজয় নিশ্চিত বুঝে বুদ্ধিজীবীদের টার্গেট করে পাক সেনা। শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, কবি ও সাহিত্যিককে হত্যা করা হয়। 1971 সালের 10 থেকে 14ই ডিসেম্বর, এই কদিনে পূর্ব পাকিস্তানের একের পর এক বুদ্ধিজীবীকে হত্যা করে পাক সেনা। বিজয়ের দিন দুই আগে 14ই ডিসেম্বর সব থেকে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলে ঘোষণা করেন। তখন থেকে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশ। গত 1.5 দশক ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এখন সে দেশে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশ ছাড়া। এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে উদ্যোগী আওয়ামী লীগ। শনিবার নানা কর্মসূচি, তার আগে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল করে আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগ। তাদের দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে।
নিউজ 18 বাংলা। সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ বাংলাদেশ, আর সেই দেশে সংবাদ মাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করছে সরকার। খবরদারি করা হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে সাংবাদিকদের। অশান্ত বাংলাদেশে একাধিক সাংবাদিকের প্রাণও গিয়েছে। বিস্ফোরক তথ্য বিখ্যাত আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে। খবরের উপর খবরদারি, সাংবাদিকদের নিগ্রহ, সংবাদ মাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণ। সাংবাদিকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ। বদ্দাপাড়ের সংবাদ মাধ্যম নিয়ে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। এই সংস্থার মূল কাজ তথ্য জানার অধিকারকে নিশ্চিত করা। তাদেরই রিপোর্টে বিস্ফোরক তথ্য। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের সব সংবাদ মাধ্যম এখন সরকার নিয়ন্ত্রণ করছে। সবই সেই দেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশে রীতিমতো বিপদে সাংবাদিকরা। অস্থির বাংলাদেশে 5 সাংবাদিকের প্রাণ গিয়েছে। 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে। 129 জন সাংবাদিককে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এর মধ্যে খুন, অপহরণের মতো মিথ্যে মামলাও রয়েছে। গত 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর ছুরি ঘোরাতে শুরু করে সেদেশের অন্তর্বর্তী সরকার। এমনই দাবি করছে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। মিডিয়ার কাজ হচ্ছে যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে তাদেরকে ধরে রাখা। গণতন্ত্রেও সেই স্তম্ভটি যদি নষ্ট করে দেওয়া হয়, রাষ্ট্রপতি সেটা নষ্ট। এবং এই মুহূর্তে বাংলাদেশের যা গণতন্ত্রের পরিবেশ, তাতে তো খুব আশ্চর্যজনক কিছু নয় যে যারা সত্য তুলে ধরতে চাইবে, যারা রাষ্ট্রের যে নেগেটিভ কাজকর্মগুলো তুলে ধরতে চাইবে, বিশেষ করে আমরা তো দেখছি কি ঘটছে চারধারে, গণতন্ত্রের যে পরিহাস হচ্ছে তার মধ্যে এটাও পড়ে। গত কয়েক মাসে বাংলাদেশের খবর সেভাবে বাইরের দুনিয়ায় বেরই হচ্ছে না। তাতেও কিছু খবর চাপা যায়নি। যেমন অস্থির বাংলাদেশে মহিলা সাংবাদিকও আক্রান্ত হয়েছেন। সংবাদ মাধ্যমের অফিসের সামনে বিক্ষোভ হয়েছে। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তারপর বারবার আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবশ্য দাবি, ভারতের সংবাদ মাধ্যম নাকি বাড়িয়ে দেখাচ্ছে। যে বাংলাদেশের এই দাবি, সেই দেশে এই সংবাদ মাধ্যম বিপদে। সেই বাংলাদেশেই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ। নিউজ 18 বাংলা। ফের কৃষকদের দিল্লি চলো। শম্ভু সীমানায় সেখানে কৃষকদের বাধা পুলিশের। মিছিল এগোলে দফায় দফায় জলকামান। এমএসপি কৃষি ঋণ মকুবের দাবিতে র্যালি। পেনশন ও বিদ্যুতের বিল না বাড়ানোর দাবিতে র্যালি। অতনু সাপুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, 2020 শেষ, তোমার মনে থাকবে নিশ্চয়ই, সিংঘু বর্ডার স্তব্ধ হয়ে গিয়েছিল। এই কৃষক আন্দোলন ঠিক কোন জায়গায় পৌঁছেছিল 2020 শেষ থেকে আমরা দেখেছিলাম। আরো একবার সেই কৃষক আন্দোলন। সেই সময় কথা যদি দেখা হয় তাহলে তারপরেও বেশ কয়েকবার ধাপে ধাপে চেষ্টা হয়েছে যে দিল্লি যাওয়ার। 26শে নভেম্বরের কথা বলতে পারি, আমরণ অনশন করেছিলেন জগজিৎ সিং ডালেওয়াল। তারপরে 13ই ফেব্রুয়ারি থেকে লড়াই শুরু হয়েছিল। এমনকি 8ই ডিসেম্বর ফের একবার দিল্লি চলো কর্মসূচি ডাক দিয়েছিলেন তারা, কিন্তু সেগুলো সকাল থেকেই আটকে দেওয়া হয়। তারপর আজ সকাল থেকে আবার নতুন করে শুরু হয়েছে দিল্লি চলো অভিযান। 101 জন কৃষক শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশ্যে মিছিল করবেন ঠিক হয়েছিল, কিন্তু আগে থেকেই পুলিশ সতর্ক ছিল। তাই পুরো আম্বালা জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল গতকাল থেকেই। আর আজ যখন শুরু হলো মিছিল, তখন বিভিন্ন জায়গায় দফায় দফায় বিভিন্ন জায়গায় জল কামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু কৃষকরা অনড়। তারাও এগোতে চাইছেন, তারা অবস্থানে বসে গেছেন। হ্যাঁ, শম্ভু বর্ডার দিয়ে এখন পর্যন্ত ঢুকতে পারেননি ঠিকই, কিন্তু সেখানেই তারা এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন। এদিকে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে রাখা রয়েছে। ওপাশে জল কামান তাদের সঙ্গে, আর এপাশে 101 জন কৃষক অনড়। সেই যে দাবিগুলোর কথা তুমি বলছিলে, দাবি সেই একই। ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা, এইসব দাবি নিয়ে এখনো তার একেবারে দাবি এক। আবারও কৃষক আন্দোলন, কৃষকদের আবারও দিল্লি চলো। শম্ভু সীমানার ছবি আপনারা দেখছেন, সেখানে বাধা কৃষকদের। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বক্তব্য শুনুন। जैसे द्रोणाचार्य जी ने एकलव्य का अंगूठा काटा, वैसे ही आप पूरे देश का अंगूठा काटने में लगे हुए हो। जब आप अदानी जी को धारावी देते हो, तो आप धारावी के
जो एंटरप्रेन्योर्स हैं, जो स्मॉल एंड मीडियम बिजनेसेस हैं, उनका आप अंगूठा काटते हो। कॉन्स्टिट्यूशन में लैटरल एंट्री कर आप हिंदुस्तान के युवाओं का, पिछड़ों का, गरीबों का अंगूठा काटते हो। जब आपने अग्निवीर लागू किया तो आपने उन युवाओं की उंगली काटी। जब आप पेपर लीक कराते हो तब आप हिंदुस्तान के युवाओं का अंगूठा काटते हो। दिल्ली के बाहर आपने किसानों पर टीयर गैस चलाया है, आपने किसानों पर लाठीचार्ज किया है। किसान आपसे एमएसपी मांगते हैं, सही दाम मांगते हैं, मगर आप अदानी को फायदा पहुंचाते हो और किसान का अंगूठा काटने का काम करते हो।